2026-এর বিধানসভা ভোটের পর ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। আর পালাবদলের পরই কালীঘাটে মমতা ব্যানার্জির রাশ আলগা হয়ে গিয়েছে দলের ওপর। ঋতব্রত ব্যানার্জির বিরোধী শিবিরে নাম লিখিয়েছেন দলের 64 জন বিধায়ক। সংখ্যাটা ভবিষ্যতে আরও বাড়বে বলেই খবর রাজনৈতিক মহলে। এই প্রতিকূল পরিস্থিতিতে আবার লোকসভায় 20 জন তৃণমূল সাংসদ ঘনিষ্ঠ এনডিএ ঘনিষ্ঠ এনসিপিআই নামে একটা দলে যোগ দিয়েছেন। এদিকে আদি তৃণমূলে যে কজন বিধায়ক সাংসদ এখনো রয়েছেন তাদের কয়েকজনের মন্তব্যে দলের অস্বস্তি আরও বাড়ছে কিছু ক্ষেত্রে। ভাবছেন তো কেন এই কথা বলছি, তাহলে শুনুন। শনিবার 27 জুন 21 জুলাইয়ের প্রস্তুতি নিয়ে চুঁচুড়ার একটা কর্মী সভায় গিয়েছিলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ ব্যানার্জি। ভরা সভায় চণ্ডীতলার স্বাতী খন্দকার সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন কল্যাণ। শনিবার নবনিযুক্ত হুগলি জেলা সভাপতি অসিত মজুমদারের ডাকে 21 জুলাইয়ের প্রস্তুতি সভার আয়োজন করা হয় চুঁচুড়ায়। সেই সভায় উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জি। সেখানে বক্তব্য রাখতে গিয়ে চণ্ডীতলার বিধায়ককে আক্রমণ করে কল্যাণ বলেন, আকবর আলী খন্দকার আমাদের দলে ছিলেন সবসময়, আমরা তার সঙ্গে ছিলাম, আজও তাকে আমরা সম্মান করি। আকবর আলী খন্দকার মারা যাবার পরে ওদের সংসার চলতো না। মমতা ব্যানার্জি তাকে আর্থিক সাহায্য করেছিলেন বলেই তার ছেলে মেয়েগুলো পড়াশোনা করে মানুষ হয়েছেন। 2006 সালে চণ্ডীতলায় তার স্ত্রী স্বাতীকে প্রার্থী করা হয়েছিল, কিন্তু সেই সময় হেরে গিয়েছিলেন। 2009 নির্বাচনে আমি চণ্ডীতলা থেকে জিতি। আবার 2011 সালে স্বাতী খন্দকারকে মমতা ব্যানার্জি প্রার্থী করেন, তখন জেতেন। 2026 নির্বাচন হওয়ার আগে চণ্ডীতলা ডিভাইডেড হয়ে গিয়েছিল স্বাতী খন্দকারের সমর্থনে আর বিপক্ষে। তখন আমি দু একটা নাম দিয়েছিলাম, বলেছিলাম স্বাতী খন্দকারকে দিয়ে হবে না দিদি। যাদের নাম দিয়েছিলাম তাদের নাম কেটে দিয়ে স্বাতী খন্দকারের নাম দিয়েছিলেন দিদি। আর যাদের নাম দিয়েছিলাম তারা হতে পারেননি বলে আমাকে এখনো অনেক কিছু বলে, তাতে আমার কিছু যায় আসে না। আকবর আলী খন্দকারের জন্য তার সব কিছু, নিজস্ব কোনো কৃতিত্ব নেই, হাঁটতে চলতে পারে না। সেও চলে গেল ঋতব্রতর দলে। আবার ফোন করে ভয় দেখায় লোককে, তোমরা যদি মিটিংয়ে যাও তাহলে তোমাদের সঙ্গে শেষ দেখা হবে। আমরাও দেখব স্বাতী খন্দকার কত বড়। মিটিংয়ে উপস্থিত কর্মীকে উদ্দেশ্য করে বলতে শোনা যায়, কিরে বিকাশ, তুই কোন দিকে আছিস? ছাড়তে হবে তোর মেজ দিকে, ঢুকতে আমি দেব না। যা শুভেন্দু অধিকারীর পায়ে ধরে পুলিশ দিয়ে বিজেপির লোক নিয়ে মিটিং কর। কি বলছেন তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি, আসুন এবার শোনেন। আকবর আলী খন্দকার আমাদের দলে সব সময়তেই আমরা তার সঙ্গে ছিলাম এবং তার মারা যাওয়ার পর আজও পর্যন্ত তাকে আমরা রেসপেক্ট করি। আকবর আলী খন্দকার মারা যাওয়ার পরে ওদের সংসার চলতো না। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর্থিক সাহায্য দিয়েছিল বলেই ওর ছেলে মেয়েগুলো পড়াশুনো করে মানুষ হয়েছে। দু 2006 সালে ওকে চণ্ডীতলায় ক্যান্ডিডেট করেছিল, হেরে গেছিল। 2009 নির্বাচনে আমি চণ্ডীতলা থেকে জিতি। 2011-তে স্বাতী খন্দকারকে মমতাজি ক্যান্ডিডেট করলো, জিতলো। আর এই 2026-এ নির্বাচন হওয়ার আগে চণ্ডীতলায় ডিভাইডেড হয়ে গেছিল, স্বাতী খন্দকারের ফেভারে আর স্বাতী খন্দকারের এগেইনস্টে। তখন আমি দু একটা নাম দিয়েছিলাম, দিদিকে বুঝিয়েছিলাম স্বাতী খন্দকারকে দিয়ে হবে না দিদি। যাদের নাম দিয়েছিলাম তাদের নাম কেটে দিয়ে দিদি স্বাতী খন্দকারকে করেছে। আর যাদের নাম দিয়েছিলাম তারা হতে পারেনি বলে আমাকে ভুল বোঝে, এখনো অনেক কিছু বলে, আমার তাতে কিন্তু এসে যায়। কেননা আকবর আলী খন্দকারের জন্য আমার নিজস্ব কোনো কৃতিত্ব নেই, হাঁটতে চলতে পারে না পর্যন্ত। সেও চলে গেল ঋতব্রত ব্যানার্জি থেকে। আবার ফোন করে করে থ্রেট করে লোককে, তোমরা যদি কালকে মিটিং এ যাও, মানে আজকের মিটিং এ যাও, তোমাদের সঙ্গে শেষ দেখা হবে। আমরাও দেখবো স্বাতী খন্দকার, আমরাও দেখবো। কিরে বিকাশ, বল তুই কোন দিকে আছিস? আমাদের সঙ্গে আছিস, ছাড়তে হবে তোর মেস থেকে, তবে হবে। একদম সোজা কথা, ঢুকতে আমি দেবো না। যা শুভেন্দু অধিকারীর পায়ে ধরে পুলিশ দিয়ে বিজেপির লোক নিয়ে মিটিং কর, তৃণমূলের রাষ্ট্রীয় লোক তোমার
এদিকে কল্যাণ ব্যানার্জির মন্তব্যের পাল্টা দিয়েছেন চণ্ডীতলার বিধায়ক স্বাতী খন্দকার। সোশ্যাল মিডিয়া একটা ভিডিও বার্তা স্বাতী খন্দকারের নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি দাবি করেছেন তিনি মমতা ব্যানার্জির সঙ্গেই আছেন, মমতা ব্যানার্জির আদর্শে তিনি দীক্ষিত। মমতা ব্যানার্জির ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে দাঁড়িয়ে চণ্ডীতলা বিধানসভায় জয়লাভ করি, কি বলেছেন স্বাতী খন্দকার শুনবো। আমি মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শে আমি দীক্ষিত এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘাসের ওপর জোড়াফুল চিহ্নে প্রতীকে আমি দাঁড়িয়ে আমি চণ্ডীতলা বিধানসভায় আমি জয়লাভ করি এবং আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আমি আছি। আজকে 21শে জুলাই নিয়ে আমাদের সাংগঠনিক একটা তপন মজুমদার আমাদের সভাপতি হয়েছে, উনি মিটিং ডেকেছিলেন চুঁচড়োয়, তা সেখানে আমাকেও ফোন করা হয়েছিল কিন্তু আমার পা ভাঙা, আমি যেতে পারিনি। উনি যা পারলেন তাই বললেন। আকবু আলী খন্দকারের জন্য টিকিট পেয়েছি, ওর কি অকাদ আছে। আমার বাবা কংগ্রেসে আমলে তিনি ছিলেন কাউন্সিলর, আমার পরিবার কংগ্রেসের পরিবার, তাই আমি রাজনীতি বুঝি। আমি বুঝি না এমন কথা নয়, আমি রাজনীতিক ঘরানা থেকে আমি আকবু আলী খন্দকার আমাকে বিয়ে করেছিল। আজকে উনি কি করে বলেন যে স্বাতী খন্দকার বেইমানি করেছে। আজকে ওনার সন্তান যারা দিদির পয়সা খেতে পেত না, দিদির পয়সায় খেতে পেয়েছে, মানুষ হয়েছে, সেটা দিদি বলুক, ওনাকে বলতে হবে না। আর উনি দলকে কত ব্ল্যাকমেল করেছে উনি নিজে জানেন না। আমার চণ্ডীতলাকে দুভাগ করেছেন সুবীর মুখার্জিকে দিয়ে। আজকে এই চণ্ডীতলা এরকম ছিল না। আজকে সুবীর মুখার্জিকে আজকে ছুঁড়ে উনি ফেলে দিয়েছেন। আজকে উনি কেন উত্তরপাড়া নিজের ছেলেকে টিকিট দিয়েছেন? দিলীপ যাদব ছিল, সুবীর মুখার্জি ছিল, পবা ছিল, তাদের টিকিট দিলেন না কেন? তাহলে নিজেরটি উনি খুব ভালো বোঝেন। আজকে চণ্ডীতলা হসপিটাল আমি চিঠি দিচ্ছি, আজকে উনি এই চণ্ডীতলা হসপিটাল, এটা সুপার স্পেশালিস্ট হসপিটাল হতো, উনি শ্রীরামপুরে নিয়ে গেছেন। উনি তো কোনোদিন চিঠি করেননি। আজকে ডানকুনিতে এত জল জমে যাচ্ছে, এত মানুষের এই অসুবিধা হচ্ছে, উনি তো এমনিতে কোনোদিন চিঠি করেননি। আমি চিঠি করেছি, ইঞ্জিনিয়াররা দেখতে এসেছিলেন ওয়াটার লকিং কোথায় আছে, সেগুলোকে কিভাবে ঠিক করা যায়। তাহলে উনি কি করে বলেন কথাগুলো? উনি মনে করেন আমি যা পারবো তাই বলবো। আমি কাউকে ফোনে থ্রেট করিনি, আমি কাউকে কোনো কিছু বলিনি যে এই মিটিং এ আসার জন্যে। ওনাকে প্রমাণ দেখাতে হবে যে আমি কাকে থ্রেট করেছি, আমি কাকে বলেছি। উনি সারা জীবন নিজের ছাড়া কিছু বোঝেন না। উনিও তো 6 সালে হেরে গিয়েছিলেন। এই শ্রীরামপুর পার্লামেন্টটাই ওনার দরকার। অপরের চাষ করা জমিতে উনি দাঁড়িয়ে উনি হয়েছেন সাংসদ। উনার কি ক্ষমতা আছে? উনি আবার এত কথা বলেন। আজকে আমার পা ভেঙে গেছে, 41 দিন 42 দিন হয়ে গেছে, একটা সাংসদ ফোন করেনি। আমি যখন সবাই যখন শপথ নিয়েছে, কেউ আমায় একবার ফোন করে খবর নেয়নি স্বাতী কেন শপথ নিতে এলো না। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।